পর্দা কি শুধু একটি কাপড়, নাকি একজন নারীর সম্মান, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক? আপনি কি জানেন ইসলাম কেন নারীদের পর্দার নির্দেশ দিয়েছে? আজ সমাজে কেন এত অশান্তি, সম্পর্কে ভাঙন, অশ্লীল আর অপরাধ বেড়ে যাচ্ছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই পৃথিবীতে মানুষ যেন শান্তি ও পবিত্রতার সাথে জীবনযাপন করতে পারে, এজন্য ইসলাম সুন্দর নিয়ম দিয়েছে। পুরুষ ও নারীর মাঝে আল্লাহর স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি করছেন, আর সেই আকর্ষণ যেন পাপ ও অশান্তির কারণ না হয়, তাই ইসলাম দিয়েছে পর্দার বিধান। পর্দা নারীর নিরাপত্তা। ইসলামে পর্দা কোনো শাস্তি নয়, এটি একজন নারীর সম্মান ও নিরাপত্তার জন্য। যেমন মূল্যবান জিনিস সবসময় আবরণে রাখা হয়, তেমনি ইসলাম নারীকে মর্যাদার সাথে রক্ষা করতে চায়। কুরআনে রয়েছে স্পষ্ট নির্দেশ। আল্লাহ কুরআনে মুমিন নারীদের নির্দেশ দিয়েছেন তারা যেন নিজেদের সৌন্দর্য গোপন রাখে, শালীনভাবে চলাফেরা করে এবং পর্দা মেনে চলে, কারণ আল্লাহ ভালোভাবেই জানেন মানুষের অন্তরের দুর্বলতা। বেপর্দা সমাজে ফিতনা বাড়ায়। যখন মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, তখন সমাজে অশান্তি বাড়তে থাকে, বাড়ে অশ্লীলতা, ব্যভিচার, সম্পর্কের ভাঙন ও অপরাধ। পর্দা মানে পিছিয়ে থাকা নয়। অনেকে মনে করে পর্দা মানে নারীদের পিছিয়ে রাখা, কিন্তু ইসলাম নারীদের শিক্ষা, সম্মান ও মর্যাদা দিয়েছে। পর্দা মেনে চললেও একজন নারী শিক্ষিত, সফল ও সম্মানিত হতে পারেন। শালীনতা হারালে সমাজেও বদলে যায়। এক সময় পৃথিবীর অনেক সমাজেই নারীদের শালীন পোশাক ও পর্দার প্রচলন ছিল, কিন্তু ধীরে ধীরে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মানুষ শালীনতা হারাতে শুরু করে। আজ অনেকেই পর্দাকে পুরনো চিন্তা মনে করে, অথচ এর মধ্যেই রয়েছে সমাজের নিরাপত্তা। পর্দা হলো আত্মসম্মান। পর্দা শুধু কাপড় নয়, এটি একজন নারীর আত্মসম্মান, পবিত্রতা ও পরিচয়ের অংশ। পর্দা একজন নারীকে সম্মানিত করে, তাকে সুরক্ষিত রাখে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি বিধান মানুষের কল্যাণের জন্য। আল্লাহ যা নিষেধ করেছেন তাতে মানুষের ক্ষতি রয়েছে, আর যার আদেশ করেছেন তাতে রয়েছে শান্তি ও সফলতা। আল্লাহর বিধানেই রয়েছে প্রকৃত শান্তি। এই ভিডিও থেকে আমরা শিখলাম পর্দা কোনো বন্ধুত্ব নয়, বরং সম্মান ও নিরাপত্তা। আল্লাহর প্রতিটি বিধানের পিছনে রয়েছে হিকমত ও কল্যাণ। যে ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলে, সে দুনিয়া ও আখিরাতে সফল হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। আমিন। পর্দা নিয়ে আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।